বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের পথ দেখিয়েছেন এবং আমাদের জন্য প্রেরণ করেছেন নবী ও রাসূলগণকে। আজ আমরা শুনব এক মহিমান্বিত নবীর কাহিনী। একজন নবী যিনি ছিলেন জ্ঞানী, ধৈর্যশীল, পরিশ্রমী এবং আল্লাহর কাছে অতি প্রিয়। তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জন্ম ও বংশ পরিচয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন হযরত আদম আলাইহিস সালামের পরবর্তী নবী। ইতিহাসবিদদের মতে তিনি আদম আলাইহিস সালামের 6 প্রজন্ম পরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইয়ারিদ এবং দাদার নাম ছিল মাহলাইল। ইদ্রিস আলাইহিস সালামের আসল নাম ছিল আখনুক, তবে পরে তাকে ইদ্রিস নামে ডাকা হয়। ইদ্রিস শব্দটি এসেছে দারাসা থেকে, যার অর্থ অধ্যয়ন করা, শেখা এবং শিক্ষা দেওয়া। এই নামই বলে দেয় তিনি ছিলেন জ্ঞানের পথিক, যিনি মানুষকে শিক্ষা দিতেন, চিন্তা করতে শিখাতেন এবং আল্লাহর দিকেই আহ্বান করতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন এক যুগে নবুয়ত প্রাপ্ত হন যখন মানুষ আবার ধীরে ধীরে ভুলে যাচ্ছিল আল্লাহর আদেশ। আদম আলাইহিস সালামের সময়ের পর মানুষ আল্লাহর একত্ব থেকে দূরে সরে যাচ্ছিল, অন্যায় ও অবাধ্যতায় লিপ্ত হচ্ছিল। তখন আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠালেন। তিনি মানুষকে শিক্ষা দিলেন, হে মানব জাতি, তোমাদের জীবন এই দুনিয়ায় সামান্য সময়ের জন্য। আসল ঘর হলো পরকালে, যেখানে চিরস্থায়ী শান্তি ও পুরস্কার রয়েছে। জ্ঞান ও প্রজ্ঞা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত জ্ঞানী ও চিন্তাশীল ব্যক্তি। আল্লাহ তাকে অসাধারণ জ্ঞান দান করেছিলেন। তাকেই বলা হয় প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখেছিলেন। তিনি মানুষকে শেখালেন কিভাবে লিখা যায়, কিভাবে হিসাব রাখা যায়, কিভাবে জ্যোতির্বিজ্ঞান ও সেলাই শেখা যায়। হ্যাঁ, হযরত ইদ্রিস আলাইহিস সালামই ছিলেন প্রথম যিনি সেলাইয়ের কাজ শুরু করেছিলেন। এর আগে মানুষ পশুর চামড়া কেটে মোটা সুতোয় জড়াত, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম সূচ ব্যবহার করে কাপড় সেলাইয়ের পদ্ধতি শেখালেন। তিনি ছিলেন জ্ঞানের দিক থেকে এক নবজাগরণের প্রতীক। মানুষ যখন অন্ধকারে ছিল, তিনি তখন আলোর প্রদীপ জ্বালালেন। ইদ্রিস আলাইহিস সালাম মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতেন। তিনি তাদের সতর্ক করতেন শয়তানের ফাঁদ থেকে এবং বলতেন, তোমরা আল্লাহকে ভয় করো, অন্যায় করো না, একে অপরের প্রতি দয়া করো। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই তার দাওয়াত মানতে অস্বীকার করেছিল। তারা হাসাহাসি করত, তাকে উপহাস করত, এমনকি বিরোধিতাও করত। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল। তিনি কখনো রাগ করতেন না, বরং দোয়া করতেন, হে আমার প্রতিপালক, তুমি জানো আমি শুধু তোমার সন্তুষ্টির জন্যই মানুষকে আহ্বান করি। এই ধৈর্য, এই নিষ্ঠাই তাকে আল্লাহর কাছে প্রিয় বানিয়েছিল। ইদ্রিস আলাইহিস সালামের আমল ও জীবনধারা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন এক পরহেজগার নবী। তিনি অধিকাংশ সময় কাটাতেন ইবাদতে, রোজায় ও দোয়া ইস্তিগফারে। বলা হয় তিনি একদিনে বহু রাকাত নামাজ আদায় করতেন। এমনকি যখন তার আমল লিখতে ফেরেশতারা আসতেন, তারা অবাক হতেন, এ কেমন বান্দা যার দুনিয়ার কাজের চেয়ে ইবাদতের কাজ বেশি। তিনি সর্বদা মানুষকে পরকালের ভয় স্মরণ করাতেন, বলতেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, তুমি যা করো তা একদিন আল্লাহর সামনে উপস্থিত হবে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনের অন্যতম বিস্ময়কর ঘটনা হল তার আসমানে উত্তোলন। আল্লাহ তাআলা বলেন, আর আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উন্নীত করেছি। সূরা মরঈম আয়াত 57। মুফাসসিরগণ বলেন, একদিন ইদ্রিস আলাইহিস সালাম এক ফেরেশতার কাছে অনুরোধ করেন, আমি চাই আমার আমল কত সুন্দর তা আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হোক। ফেরেশতা তাকে নিজের ডানায় বহন করে আকাশে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে পৌঁছে ফেরেশতা বলল, এখানেই আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। সেখানেই ইদ্রিস আলাইহিস সালাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
এবং আল্লাহ তাআলা তাকে চিরকালীন সম্মানের স্থানে স্থাপন করেন। ইদ্রিস আলাইহিসসাল্লামের চরিত্র ও শিক্ষণীয় দিক। হযরত ইদ্রিস আলাইহিসসাল্লামের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ধৈর্য, পরিশ্রম এবং জ্ঞানের প্রতি ভালোবাসা। তিনি আমাদের শিখিয়ে গেছেন, সত্যের পথে থাকতে হলে ধৈর্য ধরতে হয়, জ্ঞান অর্জন করতে হয় এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, যত বাধাই আসুক না কেন। তিনি কখনো হতাশ হননি, কখনো অভিযোগও করেননি, বরং সবসময় বলতেন, আল্লাহই আমার ভরসা। 1. নবীর অনুপ্রেরণা। ভাবুন, 1000 বছর আগে যখন মানুষ দিকহারা, অজ্ঞ ও বিভ্রান্ত ছিল, তখন এক মানুষ সাহস করে বলেছিলেন, তোমাদের রব এক, তারই ইবাদত করো। এই আহ্বান ছিল আলোর মতো, যা অন্ধকারে দিক দেখায়। ইদ্রিস আলাইহিস সালামের কাহিনী আমাদের শেখায়, যদি তুমি জ্ঞান চাও, সত্য চাও, তবে আল্লাহর পথে থেকো। তুমি যত কষ্টেই থাকো না কেন, আল্লাহ তা দেখেন, শোনেন, জানেন, আর ধৈর্যশীল মানুষকেই তিনি ভালোবাসেন। উপসংহার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবন কাহিনী আমাদের শেখায়, সত্যের পথে থাকা মানে কষ্টকে আলিঙ্গন করা, আর সেই কষ্টের ভেতরেই থাকে আল্লাহর রহমত। তার মতো ধৈর্য ধরো, তার মতো জ্ঞান অর্জন করো এবং তার মতো বিশ্বাস রাখো যে আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে একা ফেলে রাখেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত ইদ্রিস আলাইহিস সালামের ধৈর্য, জ্ঞান ও ঈমানের গুণাবলী দান করুন। আমিন। এই ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের অনুপ্রেরণামূলক জীবন কাহিনী। যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে দোয়া করবেন যাতে আমরা সবাই সত্যের পথে চলতে পারি, তার শেখানো পথে জীবন গড়তে পারি। আল কিসসা টিভি, ইসলামী কাহিনীর আলোয় আলোকিত হোক প্রতিটি হৃদয়।